শীতকালে নিভিয়ার সাথে মাত্র দুটো জিনিস মিশিয়ে ইউজ করলে আমাদের স্কিন হয়ে যাবে অনেক বেশি গ্লোয়িং, সফট অ্যান্ড উজ্জ্বল। কোন দুটো জিনিস সেটা তো ভিডিওতে বলবোই। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। হেই গাইস, আমি রিয়া চলে এসেছি নতুন একটা স্কিন কেয়ারের ভিডিও নিয়ে। আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, মানে রেমেডিটা শেয়ার করব, সেটা কিন্তু অলরেডি এর আগে আমি একবার শেয়ার করেছিলাম। আর তোমাদের এত ভালো ভালো কমেন্টস পেয়েছি, মানে তোমরা এটা ইউজ করে অনেক উপকার পেয়েছিলে। তাই ভাবলাম নতুন নতুন যেই সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা আমার সাথে জয়েন হয়েছে তাদের জন্য এই রেমেডিটা আরেকবার শেয়ার করা যাক, কারণ এখন তো শীতকাল চলেই আসলো। তাহলে ভিডিওটা স্টার্ট করি। কি করতে হবে, সবার প্রথমে নিভিয়া নিতে হবে অল্প করে। যেমন ধরো যাদের স্কিনটা প্রচন্ড ড্রাই তারা কিন্তু নিভিয়া ব্লু কালার যেটা আছে সেটা ইউজ করবে, আর যাদের মোটামুটি ড্রাই তারা কিন্তু নিভিয়া সফট যেটা, মানে আমি যেটা দেখাচ্ছি হোয়াইট কালার, সেটা ইউজ করতে পারো। এবার এর সাথে কি নেবে, হাফ ডাস্ট করা চিনি। গোটা চিনিটা কিন্তু নেবে না, চিনিটাকে নিয়ে কিছু দিয়ে অল্প ভেঙে নেবে সেই চিনি, আর অল্প করে কোকোনাট অয়েল, 3-4 ফোঁটা কোকোনাট অয়েল নেবে। তার সাথে মেন যে জিনিসটা দিতে হবে সেটা কিন্তু গ্লিসারিন। এবার বলি, শীতকালে গ্লিসারিন সবাই একটা কিনে রাখবে, আমাদের স্কিনের জন্য অনেক উপকারী। গ্লিসারিন নিয়ে আমি কিন্তু নেক্সট একটা ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো অবশ্যই আগে আগে একটা গ্লিসারিন কিনে রাখো। এখন 3-4 ফোঁটা গ্লিসারিন এর সাথে মিশিয়ে ভালো করে একটা প্যাক রেডি করে নিতে হবে। এবার ফেসটাকে ভালো করে তোমরা ফেস ওয়াশ করে আসবে। তারপরে ফেসের মধ্যে ভালো করে এই প্যাকটাকে লাগিয়ে নেবে, লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করবে। দেখো এখানে আলাদা করে কোনো রকম ক্লিনজিং করার দরকার নেই, এখানে কিন্তু একসাথে আমাদের অনেক কটা কাজ হয়ে যাবে। যেমন ধরো, যেহেতু চিনির দানাটা সেটা কিন্তু আমাদের স্ক্রাবের কাজ করবে। এছাড়াও কোকোনাট অয়েল যেটা ইউজ করছি, কোকোনাট অয়েল কিন্তু আমরা কি করি, মেকআপ রিমুভ করতে ইউজ করি, মানে আমাদের ফেসটাকে ক্লিন করতে, একদম ভেতর থেকে না ফেসটা ক্লিন হয়ে যায়, যত ডার্ট আছে যত ময়লা আছে সব বেরিয়ে যায়। তাহলে সবকটা জিনিস কিন্তু আমাদের ফেসের জন্য কতটা উপকারী বুঝতেই পারছো। এখন সবকটা জিনিস দিয়ে ভালো করে হালকা হাতে ওই 4 থেকে 5 মিনিটের মতো স্ক্রাব করবে। স্ক্রাব করা হয়ে গেলে এখন যেটা করছি এটা হচ্ছে স্টিম নিতে হবে। যাদের কাছে স্টিমার আছে তো কোনো ব্যাপারই না, স্টিমার দিয়ে স্টিম নেবে। আর যাদের কাছে স্টিমার নেই তারা এই প্রসেসটা, মানে একটা বাটির মধ্যে জল গরম করে নেবে। আমি নিচে একটা থালা নিয়েছি কারণ প্রচন্ড গরম ছিল। এবারে নর্মালি যে স্টিমটা মানে ধোঁয়াটা উঠছে সেটা নিতে পারো, বা সব থেকে ভালো প্রসেস হচ্ছে এইভাবে করে, মানে টাওয়াল একটা নিয়ে নেবে, গামছা নিয়ে নেবে, জাস্ট এইভাবে করে মুখটাকে ঢাকবে, 1 থেকে 10 কাউন্ট করবে, 3-4 বার কিন্তু তোমরা এইভাবে করে ভাপটা নেবে। আর এই ভাপটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। তোমরা কিন্তু এই শীতকালে বলো কি সারা বছরে নিতে পারো, তবে শীতকালে কিন্তু মাঝে মাঝে এই ভাপটা ফেসে নিয়ে অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন। আর এখন যেই প্রসেসটা দেখাবো, আমি টোটাল 3টে প্রসেস শেয়ার করলাম। একটা রুমাল নেবে, রুমালটা গরম জলের মধ্যে, জলটা আমার অতিরিক্ত গরম ছিল বলে একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি, নিয়ে জাস্ট এইভাবে করে ফেসের মধ্যে একটু লাগাবে, দেখবে রুমালটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার নামিয়ে নিয়ে আবারও সেম ভাবে গরম জলের মধ্যে ড্যাপ করবে, রুমালটা জলটা এক্সট্রা জলটাকে ফেলে দিয়ে আবার মুখে এভাবে করে দিয়ে রাখবে। 3 বা 4 বার এভাবে করে দেওয়ার পরে তুমি দেখতে পাবে তোমার ফেসটা না অনেকটা রিলিফ ফিল করছে। এটা ইউজ করলেই তোমরা বুঝতে পারবে। এখন মেন জিনিস, যাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে তারা কি করবে, রুমালটাকে নিয়ে জাস্ট নাকের মধ্যে এভাবে করে ঘষা দেবে হালকা করে, খুব বেশি একদম ছাল উঠিয়ে ফেলো না, আবার জাস্ট ঘষা দিলেই তোমরা দেখতে পাবে ভালো করে কিন্তু স্কিনটা ক্লিন হয়ে গেছে, মানে ব্ল্যাক হেডস গুলো সব উঠে চলে আসবে। এরপরে রুমালটা দিয়ে তোমরা ফেসটাকে মুছে নিতে পারো, আর যারা স্টিমার দিয়ে স্টিম দিচ্ছ তারা কোনো একটা রুমাল বা টিস্যু দিয়ে ফেসটাকে মুছে নেবে। চলো এবার যাওয়া যাক নেক্সট প্রসেসে, মানে নেক্সট যে স্টেপটা আমরা করব। তার জন্য কি করছি, আবারও অল্প করে নিভিয়া নিচ্ছি। এরপরে কি করতে হবে, এরপরে নিতে হবে হাফ চামচ অ্যালোভেরা জেল, আর তার সাথে আবারও নিতে হবে কিন্তু 3-4 ফোঁটার মতো তোমার গ্লিসারিন। সবকটা জিনিসকে মিশিয়ে নিতে হবে। এবার বলো, অ্যালোভেরা জেলটাও তো আমাদের স্কিনের জন্য খুব ভালো, মানে অ্যালোভেরা জেল শুধু স্কিনের জন্য না, আমাদের হেয়ারের জন্য ভালো। অ্যালোভেরা খাওয়াও খুব ভালো, মানে জেল খাওয়া না, অ্যালোভেরা যে পিওর পাতাটা, রিয়েল পাতাটা পাওয়া যায়, তার থেকে যে জেলটা বেরোয় সেটা খাওয়া ভালো। আর সেই রিয়েল জেলটা তো ফেসের জন্য আরো অনেক বেশি উপকারী। সবাই তো আর ওটা মানে পাওয়া যায় না সব জায়গাতে, তাই এইরকম যে আর্টিফিশিয়াল, মানে এরকম যে প্যাকেটে পাওয়া যায় অ্যালোভেরা জেলগুলো, সেরকম কিনে নেবে একটা ভালো কোম্পানির দেখে। সবকটা জিনিসকে কিন্তু মিশিয়ে প্যাকটা রেডি হয়ে গেছে। এই প্যাকটা কিন্তু এখন তুমি পুরো ফেসে লাগাবে, হাতে গলায়, খুব ভালো। এটা তুমি হাতে গলায় সব জায়গাতে এটা লাগিয়ে নিতে পারো, লাগিয়ে হালকা হাতে এটা মাসাজ করবে। এখন তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে দিদি এটা আমরা কদিন করব। দেখো রোজও করতে পারো তোমরা, বা না পারলেও সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই করো, কারণ শীতকাল আমাদের স্কিনের একটু বেশি যত্নের কিন্তু প্রয়োজন হয়, বিশেষ করে যাদের ড্রাই স্কিন। যেমন আমার ড্রাই স্কিন, আমি কিন্তু রোজ না পারলেও একদিন ছাড়া ছাড়া কিন্তু এই স্টেপগুলো শীতকালে করি, আর খুব একটা বেশি সময় লাগে না। আর অবশ্যই রাত্রে করবে, রাত্রে করে কোনো ফেস ওয়াশ করবে না, জাস্ট এভাবে করে ঘুমিয়ে পড়বে।
দেখবে স্কিনটা পুরো শীতকালে অনেক বেশি গ্লো করবে, উজ্জ্বল থাকবে। এই রেমেডিটা ইউজ করে অনেকে অনেক উপকার পেয়েছে, তাই তোমরাও আমার কথা অনুযায়ী অন্তত একটা সপ্তাহ ইউজ করে দেখতে পারো। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।